শুরু করছি ভোটের 10 দিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। দক্ষিণে মেগা টক্কর, একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মোদীর সেনাপতি অমিত শাহ। जय श्री राम के नारे से आपका क्या अपमान हो? আগুন নিয়ে খেলবার চেষ্টা করবে না। बंगाल के सारे कर्मचारियों को 7वां वेतन आयोग देने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करे। লজ্জা করে না? একটা পয়সা দিয়েছো কোনোদিনও? आपका पैसा खाने वाले सारे लोगों को जेल के हवाले करेंगे। গুলি বন্দুকের সাথে লড়াই করে বেঁচে আছি, মনে রাখবেন। দক্ষিণ 24 পরগনায় জমি দখলের লড়াই বিজেপি, নাড্ডা থেকে অমিত। বিজেপির হেভিওয়েট নেতারা বারবার অভিষেকের গড়ে। আজ দিনভর গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা চষে বেড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে। অন্যদিকে পৈলানে রণংদেহী মেজাজে মমতা। তিনিও বুঝিয়ে দিলেন বিনা যুদ্ধে ছাড়বেন না সুচক্র মেদিনী। সারা বাংলায়, নামখানাতে, গঙ্গাসাগরে, কাকদ্বীপেতে, বাসন্তীতে, পথপ্রতিমায়, গোসাবাতে, ক্যানিংয়েতে। আজও বিজেপির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে ভাইপো আক্রমণ বিজেপি নেতাদের। আজও অমিতের মুখে ভাইপো, পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। मोदी जी ने 3500 करोड़ रुपया भेजा मगर कुछ नहीं हुआ। मित्रों, टीएमसी का एक ही नारा है, भतीजा बढ़ाओ। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं। আর খালি দিদি আর ভাতিজা। আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে। ফার্স্ট ইউ কন্টেস্ট উইথ অভিষেক ব্যানার্জি এন্ড টেল দ্য নেম, আর কি কি করেছে তোমাকে বলতে হবে। আর তা নাহলে মনে রাখবে, তোমার ছেলেও কিন্তু এই করাপশনের চার্জ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো, তো তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কি করে ক্রিকেটের নেতা হলো? সে কি করে কোনো টাকা পয়সা ছিল না 100 কোটি টাকার মালিক হয়ে গেল? গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি অমিত শাহ। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। सागर उसको हम अंतर्राष्ट्रीय पर्यटन सांस्कृतिक क्षेत्र के रूप में इसको हम विकसित करने जा रहे हैं और गंगा सागर को केंद्र सरकार की प्रसाद योजना के तहत भी हम लेकर आएंगे। और जो मेला लगता है उत्तरायण के दिन 14 जनवरी के दिन, वो मेले को अंतर्राष्ट्रीय मेला का हम दर्जा देकर पूरे दुनिया भर के यहां पर टूरिस्ट आए, इस प्रकार की बात करेंगे। সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। লজ্জা করে না? একটা পয়সা দিয়েছো কোনোদিনও? একটা পয়সা দিয়েছো কোনোদিনও? আজকে লজ্জা করে না? গঙ্গাসাগর क्या है, हम एक कर देगा, क्या कर देगा, ছাই कर देगा। ক্ষমতায় এলে মৎস্যজীবীদের জন্য একাধিক প্রতিশ্রুতি অমিত শাহ। জবাব দিয়েছেন মমতাও। भारतीय जनता पार्टी की बंगाल सरकार बनने के बाद हर मछुआरे को, लगभग 4 लाख मछुआरे को 6,000 रुपया किसान सम्मान निधि की तर्ज पर मछुआरा सम्मान निधि देने का काम ये भारतीय जनता पार्टी करेगी। फिशरमैन प्रोड्यूस ऑर्गेनाइजेशन की तरह मछुआरा प्रोड्यूस ऑर्गेनाइजेशन का गठन कर आपके उपज का सही दाम मिले, इसके लिए राज्य कक्षा के मंत्री का एक मंत्रालय भारतीय जनता पार्टी की बंगाल सरकार बनाएगी। सी फूड प्रोसेसिंग हब के रूप में हम आगे बढ़ाने वाले हैं, जिससे सारा आपका उपज प्रोसेस होकर आगे बढ़ता जाए। 24 পরগনার ওপর ওদের খুব লোভ আছে। যখন সুন্দরবনে কুমির বেরোয় খেতে যায় কামড়ে,
তখন বিজেপির দেখা পাবেন না। রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে যখন মানুষকে কামড়ায় মৎস্যজীবীদের, তখন তাদের টনক নড়ে না। আমফানের ঝড়ে অত লোক মারা যায় এবং অত লোককে আমরা রেস্কিউ করি, একটা পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। গঙ্গাসাগর দেখতে গেছে বিজেপির একজন নেতা, তিনি নামেই 2 নম্বর, মানে জগাই মাধাই গদাইয়ের একটা বন্ধু। আমফান তরজায় অমিত মমতা দুজনে। काम के बाद मोदी जी ने जो पैसा भेजा, ये तृणमूल कांग्रेस के गुंडे खा गए। जो भ्रष्टाचार हुआ है उसके लिए उच्च स्तरीय जांच कर आपका पैसा खाने वाले सारे लोगों को जेल के हवाले करेंगे। বলে আমফান তৃণমূল কংগ্রেস টাকা খেয়ে নিয়েছে। আমফানে তৃণমূল কংগ্রেস 10 লক্ষ লোকের জীবন বাঁচিয়েছে। একবারও বলেছো রাতের বেলায় সেদিন কি ছিল? নবান্নটা দুলছিল, কলকাতা কাঁপছিল, দক্ষিণ 24 পরগনা কাঁপছিল, উত্তর 24 পরগনা মিদনাপুর কাঁপছিল, আর তোমরা ঘুমোচ্ছিলে। শ্রী চৈতন্য রামকৃষ্ণের জন্মতিথিতে গঙ্গাসাগরে অমিত শাহ পুজো দিলেন কপিলমুনি আশ্রমে। বিজেপি হিন্দু ধর্ম শেখাবে, হিন্দুত্ব শিখিয়ে দেব, তোপ মমতার। बोला दीदी, जय श्री राम के नारे से आपका क्या अपमान होता है माताएं बताइए, किसी का अपमान होता है क्या? ये जय श्री राम का नारा तुष्टीकरण के खिलाफत का प्रतीक है और ये नारा हमारी परिवर्तन यात्रा का भी प्रतीक है। जैसे सोनार बांग्ला का वादा लेकर ये परिवर्तन यात्रा निकली है, हम जय श्री राम के नारे को लेकर बंगाल के घर घर तक जाने वाले हैं। বড় কথা হিন্দু ধর্ম, আমরা যেন সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো। তো আমরা কেউ হিন্দু নই, তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে? আমরা যে কোনো কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি। মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রেল স্টেশনের লাইট ছিল না? কেন ঘটনা ঘটে যাবার পরেও রেলের কোনো দেখা মেলেনি? জাকির রেলে যাবে নিশ্চয়ই তারা জানতেন, তা সত্ত্বেও কোনো সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আর রেলের সিকিউরিটি মনে রাখবেন, রেলের প্রপার্টি, রেলের স্টেশনের ভেতরকার সমস্তটাই রেল পুলিশের আন্ডারে থাকে, এটা স্টেট পুলিশের আন্ডারে থাকে না। কেন বারবার রাজনৈতিক নেতাদের ওপর হামলা হচ্ছে? পাল্টা প্রশ্ন তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। किस इलाके में हमला हुआ ये विषय नहीं है, विषय ये है कि ऐसे हमले क्यों हो रहे हैं और ममता बनर्जी की सरकार इन हमलों पे चुप्पी क्यों साधे हुए है। बहुत सीरियस मैटर है और ममता बनर्जी को इसका जवाब देना चाहिए कि बंगाल आज इस स्थिति में कैसे पहुंच गया कि उनके मंत्री भी सुरक्षित नहीं है। अगर मंत्री सुरक्षित नहीं है तो आम जनता कैसे सुरक्षित रह सकती है? ममता बनर्जी इसके लिए स्पष्ट रूप से जिम्मेदार है। আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 21 ভোটের রেকর্ড আসন পাবে তৃণমূল। পৈলানের সভায় অত্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেসের প্রতীক যে পাবে সেই তৃণমূল কংগ্রেসের চিহ্ন লড়াই করবে। আর লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, 294টা আসনে আমি প্রার্থী, আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আপনার ভোটে ভোটে আমার নামটা মনে রাখবেন। এদের এত অহংকার, এই অহংকারটাকে ভেঙে দিতে হবে। তাই এইবারের লড়াই বিজেপির ভাঙুন অহংকার, ভাঙুন অহংকার। 2021 মা মাটি মানুষের সরকার রেকর্ড করে জিতবে আর বিজেপির মুখে ঘামা ঘষে দেবে। প্রতিশ্রুতি দিলেও কিছুই করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নামখানায় পাল্টা বললেন অমিত শাহ। इन्होंने इंटीग्रेटेड फिशरी जोन बनाने की बात करी थी, नहीं हुआ। सुंदरबन को अलग जिला बनाने की बात करी थी, नहीं हुआ। झारखंडी में पर्यटन संरचना बनाने की बात करी थी, नहीं हुआ।
और अम्फान के बाद मोदी जी ने जो पैसा भेजा ये तृणमूल कांग्रेस के गुंडे खा गए। मैं आज यहां आप सबको कहकर जाता हूं, भाजपा की सरकार बनने के साथ ही अम्फान के अंदर जो भ्रष्टाचार हुआ है उसके लिए उच्च स्तरीय जांच कर आपका पैसा खाने वाले सारे लोगों को जेल के हवाले करेंगे। ভাড়াটে সেনাপতি দিয়ে যুদ্ধ জেতা যায় না, বিজেপি নেতাদের বহিরাগত খোঁচা পার্থ চট্টোপাধ্যায়। ভাড়াটে সেনাপতি আর ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধে জেতা যায় না। আসতে যত পারেন, আমি তো একটু আগে দেখলাম শিক্ষামন্ত্রীও আসতে চাইছে, সেটাও তো একটা নিউজ পেলাম। সবাই আসবে, পুরো মন্ত্রিসভা এখানে আসুন না, তাতে ক্ষতি কি? কঠিন পরীক্ষা, ভোট পরীক্ষা। নেতাজি ইন্ডোরে বুথ কর্মীদের ক্লাস নিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূলের অস্ত্র ব্র্যান্ড মমতাই। করোনা পরিস্থিতিতে ভোট করার পাঠ দেওয়া হলো বুথ কর্মীদের। নেতাজি ইন্ডোরে বুথ কর্মীদের নিয়ে সম্মেলনে যোগ দিতে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে তিনি গুরুতর জখম। সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরীক্ষার আগে বুথ কর্মীদের পাঠ দিলেন সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূলের অস্ত্র ব্র্যান্ড মমতাই। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, কিন্তু 294টা আসনে আমি প্রার্থী। 2021 মা মাটি মানুষের সরকার রেকর্ড করে জিতবে আর বিজেপির মুখে ঘামা ঘষে দেবে। সূত্রের খবর, কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে প্রচারে কাটআউট বা হোর্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি ব্যবহার করতে হবে। বুথ কর্মীদের নিজেদের নাম বা ছবি ব্যবহার করা চলবে না। রাজ্যের উন্নয়নমূলক কাজগুলিকে সামনে রেখে প্রচার করতে হবে। বুথ কর্মীদের তৃণমূল শীর্ষ নেতাদের পাঠ। এবারের ভোট কঠিন, তবে জয় নিয়ে নিশ্চিত তৃণমূল। বাড়াতে হবে বুথ ভিত্তিক জনসংযোগ। এবার করোনা পরিস্থিতিতে ভোট হওয়ায় বুথের সংখ্যা বাড়বে। বেশি বুথ হলেও সুষ্ঠুভাবে বুথ কর্মীদের কাজ করতে হবে। লোকসভা ভোটের সময় থেকেই ইভিএম এ কারচুপি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে যে প্রশিক্ষণ শিবির হলো, তাতেও কিন্তু মূল বিষয় হিসেবে উঠে আসলো ইভিএম এর ওপর নজরদারি। আমরা বেশ কয়েকবার ইলেকশন কমিশনে গেছি এবং ইলেকশন কমিশনকে ইভিএম মেশিন সম্পর্কে, ভিভিপ্যাট সম্পর্কে আমাদের যা বক্তব্য তা লিখিতভাবে জানিয়েছি। যেমন আপনাদের মনে আছে যে সবাইকে ভোট দিতে দেওয়া হবে না, 65 পরে সে বলা হয়েছিল, সেটারও কিন্তু পরিবর্তন করা হয়েছে আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বুথ কর্মীরাই তাঁর সম্পদ, তাঁরাই ভোট পরিচালনায় ঝাঁপান। ভোটের আগে সেই বুথ কর্মীদের রণকৌশলের সুর বেঁধে দিল তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।